আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে এলাম তোমাদের সাথে দুপুরে মেনু শেয়ার করতে। তো আজকে প্রথমে করব হচ্ছে বেগুন ভর্তা। তো আজকে বেগুন ভর্তা একটু অন্যরকমভাবে করব। বেগুনগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে লবণ, অল্প একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে প্যানের মধ্যে বসিয়ে দিব। বেগুনগুলো ভাজবো আর কি, ভেজে ভর্তা করব। বেগুনের সাথে 2-3 কোয়া রসুনও দিয়ে দিয়েছিলাম। তো তাওয়াটা অবশ্যই হচ্ছে একটা শুকনো তাওয়া নিতে হবে, এর মধ্যে হচ্ছে যাতে নিচে না লেগে যায়। তো কিছুক্ষণ ভাজার পরে আমার বেগুনটা উঠিয়ে নিয়েছি। তো ওই তাওয়ার মধ্যে হচ্ছে অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিলাম, ভর্তা করবো তাই। সাথে হচ্ছে মূলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো। তো ওই জন্য মূলাগুলো ভালো করে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তো মশলা দিয়ে কষিয়ে নিব আর কি। মশলাগুলো কষিয়ে ভালো করে একবারে ঝোল দিয়ে দিব। তারপর হচ্ছে ঝোলের জন্য, তরকারির জন্য মাছ ভাজবো। আর মাছগুলো ভাজা হয়ে গেলে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এক পিস নোনা ইলিশ মাছ ভর্তা করব, এই প্রথমবার। তাই এক পিসই নিয়েছি, যদি ভালো না হয় যাতে নষ্ট না হয়। তো এক পিস মাছ ভালো করে ভেজে নিয়েছি। তো এ পাশে হচ্ছে আমি বেগুনটা ভর্তা করব। তো হচ্ছে প্রথমে মরিচগুলো ভালো করে ভেঙে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে প্রথমে পেঁয়াজ মরিচ ভর্তাটা করলাম। তারপর হচ্ছে বেগুনগুলো দিয়ে একসাথে ভালো করে ভর্তাটা বানিয়ে নেব। ইলিশটা বেছে নিব ভালো করে, বেশ অনেক বেশি কাটা থাকে। তো অল্প করে বেছে নিচ্ছিলাম। আর ভাজার সময় হচ্ছে নিচে দিয়ে একটু এক পাট একটু বেশি পড়ে গিয়েছিল, তো ওটা ফেলে দিতে হয়েছে। তো এই তো অনেকক্ষণ সময় নিয়ে বাছার পর আমার মাছটা একদম কাটা ছাড়া হয়ে গেছে। তো এই তো আমার হচ্ছে বেগুন ভর্তার ফাইনাল লুক। আর সাথে হচ্ছে নোনা ইলিশের ভর্তা। আমি প্রথমবার ট্রাই করলাম, এখন হচ্ছে খাবার পালা। প্রথমে হচ্ছে বেগুন ভর্তাটা দিয়ে খাবো। নোনা ইলিশের ভর্তা কিন্তু দেখতে যেমন হোক, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কে কে খেয়েছো আমাকে একটু জানিও। ভয়েস ওভার দেওয়ার সময় ভুল বলেছিলাম। আমি বলেছিলাম যে প্রথমে বেগুন ভর্তা দিয়ে খেয়েছি, কিন্তু না, প্রথমে হচ্ছে নোনা ইলিশের ভর্তা দিয়ে খেয়েছি, তারপর হচ্ছে বেগুন ভর্তা দিয়ে খেয়েছি, তারপর মাছের তরকারি দিয়ে খেয়েছিলাম। তো এই তো আজকে পর্যন্ত হচ্ছে আমার রান্না খাওয়া দাওয়ার ভিডিও। কার কাছে কেমন লাগে আমি জানি না, অবশ্যই আমাকে সাজেশন করো যে কিভাবে করলে ভালো হয়, ভিডিওগুলো কোয়ালিটি আরও বেশি ভালো হবে। আসলে ক্যামেরার পিছনে প্রথমবারই এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।